হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 9:45। আর আমার ছেলের কীর্তি দেখো দেখো দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে। দেখো 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 কাণ্ড দেখো, কোথায় গেছে দেখেছো? ও সব মশারি দড়িগুলো সব খুলে দেবে আজকে যেহেতু সানডে, সেই জন্য দেখো আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, 10টা বাজতে যাচ্ছে, অথচ আমার মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি। মানে অবস্থা একবার ভাবো। এই দেখো ওই চারদিকে ঘুরে বেড়াচ্ছে, মশারিটা খোলার জন্য চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। দাঁড়াও আমি যাই, চলো খুলে দি মশারি দড়ি। ওটা পারবি না তুই, ওটা পারবি না, ওটা দড়ি নেই। এবার ও শান্তি হয়েছে, এবার ওই দিকটা খুলবে, সব চারদিকটা ও খুলতে থাকবে শুধু। দেখো ওদিকে দড়িগুলো বড় বড় দড়ি আছে, সেটা টেনে দিচ্ছে, তাহলেই হয়ে যাচ্ছে। পড়ে যাবি বেটু, দাও। দেখো দেখেছ, সব খুলে দিল। এই ঘুম থেকে উঠেছে জাস্ট, তারপরে এই অবস্থা। দেখো কেমন মশারিটা বাইরে, ভিতরে ও দিদিয়া ঘুমোচ্ছে। এই উঠে যা তিথি। কেমন বদমাইশি করছে দেখো, দেখো ঘুম পাড়াচ্ছ তুমি দিদিয়াকে? কই দিদিয়া? দেখো কেমন বদমাইশি করছে, দেখেছো? মারো না, মারতে নেই। দেখো দেখো এদের এই চলে সকাল থেকে। দেখো চলো নেমে যাও, নেমে যাও, নেমে যাও, নেমে যাও। ব্রাশ টাশ করে নিয়েছে এখন মেয়ে, আর আমি ওকে বললাম যে ওর আজকে যেহেতু রবিবার আছে ঘরেই থাকবে, তাই জন্য মাথাতে একটুখানি শ্যাম্পুটা লাগিয়ে দেবো। অনিয়নের শ্যাম্পুটা ইউজ করছি। ওর মাথায় প্রচণ্ড ড্যান্ড্রাফ হয়েছে, তো অনেক দিন হয়ে গেল আমি ওর শ্যাম্পু করাতে পারছিলাম না, কাজের প্রয়োজন, মানে কাজের জন্য। তো ওই জন্য এখন আমি এটা নিয়ে চলে এসেছি। এই যে দেখো তোমরা, এবার এটা আমি লাগাবো। তো তোমাদেরকে অনেক আগেও আমি ভিডিওতে দিয়েছিলাম, তো তোমরা সেটা দেখে থাকবে। তো এখন আমি কথা বলতে বলতে ওর সাথে গল্প করতে করতেই এখন আমি লাগিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। তোকে কি দেবো? এটা ইয়ে নয়, এটা শ্যাম্পু। সামনে থেকে ক্যামেরাটা, সামনে থেকে সর ক্যামেরাটা বেটু, তুমি খুব বদমাইশ হয়ে গেছো। তোমাকে শ্যাম্পু করে দেবো, যখন তুমি শ্যাম্পু করবে দিদিকে শ্যাম্পু করে দেব। দিদিকে শ্যাম্পু করে দিই একবার, দিদিকে একবার শ্যাম্পু করে দিই। না এটা এটা ভালো না বেটু, এটা ওষুধ, এটা ওষুধ শ্যাম্পু। ওষুধ শ্যাম্পু করব না, এটা তোমার করা যাবে না, হাতে নেওয়া যাবে না। দিদি চোখ বন্ধ করেছে, দিদি চুলে খুশকিতে কাটা হয়ে গেছে, খুশকিতে কাটা হয়ে গেছে, প্রচুর খুশকি হয়ে গেছে, too much খুশকি। তোর চুল কাদা হয়ে গেছে, ছি 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 ছি, প্রচুর প্রচুর হয়ে গেছে, ছি ছি একটা চড়াও, ছি 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 বলে দে, ছি ছি ছি। এই দেখো বান্দরামি হচ্ছে।
আর করবে না, এটাই তো শ্যাম্পু। জল ঢেলে দেবো, জল দিয়ে ভালো করে ধুয়ে দেবো। মাথাটা ভিজুক, একটু পড়ে যাবে কিন্তু। বিয়ে বাড়ি কবে আছে? এই তো বুধবারে। সবাই বিয়ে বাড়িতে চলে গেছে, এই তো বুধবার আছে, এক সপ্তাহের জন্য অ্যাবসেন্ট। ও বলেছে কি গাঁও যাচ্ছি, দাদা ঠাকুরের শরীরটা খারাপ। একটু দেখতে পাচ্ছিস ওষুধ ওষুধ গন্ধ ছাড়ছে। এই ওয়েডনেসডে? হ্যাঁ। কার বিয়ে গো? প্রান্তিক আঙ্কেলের বিয়ে, ওই মাথার চুল ওয়েডনেসডেতে, কিন্তু আমরা তো যাবো থার্সডে, ফ্রাইডে। না দিদি ওটা পাপা যাবে তো। হ্যাঁ, তো পাপা যাবে বরযাত্রী, আর আমরা যাবো অন্য জায়গায় খেতে। রিসেপশনে যাবো প্রান্তিক আঙ্কেলের, আর ইয়েতে ওয়েডনেসডেতে অন্য জায়গায় খেতে যাবো। আচ্ছা, ওয়েডনেসডে তো যাবো আমরা। বিয়ে বাড়ি আছে? হ্যাঁ। তুই নিস না হাতে, এটা নোংরা, এটা ওষুধ, তোকে বলছি না তুই ওষুধটা নিস না। নে নে নে, এবার ডাক কেমন ডাকে, হাতে দেখ কত কি বেরিয়ে যাবে তো। আসতে দুজনের টর্চার হচ্ছে। টর্চার করছি এটা? খুশি তুমি? চলো, হয়ে গেছে ওর লাগানো। শুনতেই পেলে তোমরা কি কি আমরা সব কথা বলছিলাম, ইচ্ছে করে আমি এটা আর নতুন করে ভয়েস দিইনি। তো যাই হোক, এবার ছেলেকে খাওয়াবো, চলো যাই। এই যে দেখো, আমি খাওয়াতে বসেছিলাম, খাওয়ানো প্রায় কমপ্লিট হয়েই গেছে। তার আগে একটা চকলেট খেয়ে নিয়েছে, দেখো চকলেটের প্যাকেটটা এখানে রয়েছে। আর ওদিকে টিভিটা দেখতে দেখতেই খাচ্ছে, দেখতে পাচ্ছ, ভূত পেত দেখছে। আর এই যে দেখো, আমাকে দৌড়ে দৌড়ে খাওয়াতে হচ্ছে, দেখতে পাচ্ছ কি অবস্থা। তো খাইয়ে নিই এখন। আর তোমার তারপর আমি যাব নিচে, রান্না বান্না করতে হবে প্রচুর। আর আজকে দেখো ওয়েদারটা কীরকম, মানে হালকা মেঘ মেঘও বলতে পারো, আবার রোদও দেয়নি বেশ ভালো করে। তো এরকম একটা আবহাওয়া রয়েছে আর কি। তো চলো যাই, এবার এইটুকু শেষ করে নিই কোনো রকমে, তারপর আমি রান্না করতে যাব। তো চলো আগে খাইয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছি নিচে। আর আমি এদিকে ভাতের জলটা বাবা বসিয়ে দিয়েছিল। অন্যান্য দিন বাবাই ভাতটা বসিয়ে নেয়, কিন্তু আজকে ওইদিকে কাজ করছে, তাই জন্য আমি বসিয়ে নিলাম। অ্যাকচুয়ালি সবাই আমরা মিলেমিশেই কাজ করি, আর সমস্ত ভিডিওতে বলেই থাকি যে আমার শ্বশুরমশাই কিন্তু আমাকে খুবই হেল্প করে। তাই জন্য একটা, যেহেতু ছোট বাচ্চা আছে, সেজন্য সব দিকটা সামলে উঠতে পারি না, সেই জন্য বাবা সময় মতো কিন্তু ভাতটা বসিয়ে দেয়। তো আজকে কাজ করছে, সেই জন্য ভাবলাম যে চলো আমিই বসিয়ে দিই। তো যখন যার যেটা টাইম হয় সে তখন সেটা করে নেয়। তো ভাতটা করতে এমন কিছু প্রবলেম নেই, তো সবাই মিলেমিশে করে নিই, ওই জন্য আমরা। তো ভাতের চালগুলো ফেলে দিয়ে তারপর ওদিকে আমি কিন্তু টমেটো চাটনি বসিয়ে দিয়েছি। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো টমেটো চাটনিটা বসিয়েই দিয়েছি। যেহেতু আজকে মাংস রান্না করব, সেই জন্য আগেই টমেটো চাটনিটা করে নিলাম, তাহলে একটু টাইমটা পাবো।
তো সময়ের মধ্যে আমি এইভাবেই সমস্ত কিছু করে থাকি, টাইম মেনটেন করে, না হলে কিন্তু প্রচণ্ড প্রবলেম হয়ে যায়। ছোটো দিনের বেলাতে আরও বেশি প্রবলেম হয়। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চাটনিটা হয়েই গেছে। আর দুটি নকুলদানা ছিল, যেহেতু আমি প্রত্যেক দিন পুজো দিই, নকুলদানাগুলো থাকে, তো সেগুলোর জন্য দিয়ে দিলাম। মায়ের জন্য চাটনিটা একটু তুলে রাখলাম, তারপর নকুলদানাগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন এই যে মায়ের জন্য চাটনিটা একটু রেখেছি, ওই সুগার ফ্রি দিয়ে, আর আমাদেরটাও হয়ে গেছে। তো চলো চাটনিটা এবার নামিয়ে দিই, আর ব্লগটা দেখতে থাকো তোমরা। দেখো বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে। এখানে রসুন কুচি, এই গোটা রসুন, রসুনগুলো ছাড়িয়ে রেখেছি, আর তোমার পেঁয়াজ আর টমেটো, এদিকে এগুলো সব পেস্ট করব। মাংসটা এখনও ধোয়া হয়নি, ধোবো। আর এদিকে আমার চাটনিটা করা হয়ে গেছে, আর এদিকে এগুলো এখন পেস্ট করব, তারপরে তোমার ম্যারিনেট করে রেখে দেবো, তারপরে আমি একটু টিফিন করব, তারপরে রান্নাটা করব। তো চলো তাহলে রান্নাটা সেরে নিই ঝটপট করে।